রসে টইটুব্য মুখে দিলেই নাই, এমন রান্না শিখিলাম বড়লেখায় আসিয়া ভাই। আসলেই বড়লেখার কোনো তুলনাই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ শাশুড়ি মায়ের হাতের একটি রেসিপি দিলাম। আমার রেসিপির নাম পানি বড়া। এই পানি বড়া বানাতে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ লাগে। চিংড়িগুড়া নিয়ে নিলাম, ধুয়ে বেছে পরিষ্কার করে আমি বেটে নিলাম। আর একটি চালনির সাহায্যে আমি চেলে নিলাম। আর চিংড়ির যেই ছাবাগুলো আছে সেই ছাবাগুলো আমি ফেলে দিলাম। এই যে, আর এই যে চিংড়ির মিশ্রণ, সেই পাটায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এক টুকরা কাঁচা আদা দিয়ে দিলাম। তাতে বড়াতে ঘ্রাণটা খুব ভালো লাগবে, কামড়ে কামড়ে ধনিয়া পাতার খুশবু আসবে। আমি পুরো মিহিন করব না, আদা বাটা করে আমি দিয়ে দিলাম। আরেকটি পাত্রে আমি গরম পানি বসিয়ে দিলাম। আরেকটি পাত্রে আমি পেঁয়াজ লাল করে আদা রসুন বাটা কষিয়ে নিলাম। আর এখানে মিশ্রণটা আমি মিশাতে গিয়ে একটু নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো আটা ময়দা মিশাই নাই, মিশানো যাবে না আটা ময়দা চাউলের গুঁড়া। এই যে আদা রসুন ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে আদা রসুনের গন্ধ করবে। ও যে আমরা কাঁচা আদা দিয়েছিলাম সেটার ঘ্রাণ আলাদা, আর এই আদা রসুন বাটার কিন্তু ঘ্রাণ আলাদা। এখানে হলুদ মরিচ লবণ যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। এখানে কিছুতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই যে গরম পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে স্যুপের চামচের সাহায্যে আমি গোল গোল করে পানিতে ডুবিয়ে দিলাম। আর পানিটা বলক না আসা পর্যন্তই কিন্তু দেওয়া যাবে না। পানিটা বলক আসবে, তারপরে আমরা মিশ্রণগুলো এইভাবে রসগোল্লার মতন দিয়ে দিব। ঠিকই এটা রসগোল্লার মতো, মুখে দিলেই নাই। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। শাশুড়ি মায়ের হাতে বলে রেসিপি। একটু জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম, যেহেতু আমি একটু কাঁচা জিরা দেওয়ার দরকার ছিল, এখানে আমি দেই নাই। কাঁচা জিরার ঘ্রাণটা কিন্তু আরেকটু ভালো। যে জিরার গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। গরম ভাতে কিন্তু সেই স্বাদ। কেমন হলো জানাবেন সবাই। আল্লাহ হাফেজ। রসের টইটুব্য মুখে দিলেই নাই।